এই যে ইয়েটা আছে এখানে হচ্ছে আমি সিরিয়ালে প্রায় 10 থেকে 12টা এগুলো মেক করবো ভাই। এই প্ল্যান্টগুলা ভাই ট্রাস্ট মি গাইস, মানে পানির টেম্পারেচার এত পরিমাণে যে কন্ট্রোল করে, ঠিক আছে। মেলের কোয়ালিটি। আসসালামু আলাইকুম দর্শক, আমি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অ্যাক্সেস অ্যাকোয়ারিস্ট ওয়েলকাম টু মাই ব্লগ। হচ্ছে টু বি ডিফারেন্ট, কারণ হচ্ছে আজকে আপনাদেরকে হচ্ছে একটা মিনি ট্যাঙ্ক সেট আপ দেখাবো, যেটা হচ্ছে আমি যেটা শুধুমাত্র আমি ব্রিডিং এর জন্য হচ্ছে মেক করছি। সো সেই ব্রিডিং কেসটার এই পন্ডটা, মিনি পন্ডটা হচ্ছে আপনাদেরকে ভিডিও দেখাবো, এবং কীভাবে এটা ডেকোরেট করছি, কীভাবে এটার টেম্পারেচার ঠিক রাখার জন্য কীভাবে প্লান্টেশন সেট আপ দিয়ে সবগুলো হচ্ছে আপনারা ভিডিও দেখতে পাবেন। সো খারাপ ওয়েদার হতে যাচ্ছে বাংলাদেশ, তো বিশেষ করে আমাদের এই লক্ষ্মীপুরটা, আমাদের বাড়িতে কালকে জ্বর উঠেছে। সো আজকে একটু নেটওয়ার্ক কালেকশন পেলাম, সেজন্য ভাবলাম যে আপনাদের হচ্ছে একটা ভিডিও করে দিয়ে আমি হচ্ছে ভিডিও দেওয়া। সো আজকে ভিডিও অনেক ইন্টারেস্টিং ভিডিও, ভালো করে লাইক করবেন এবং চ্যানেল নতুন হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে। তো ভিডিও স্টিং ইন ইউর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। সো গাইস দেখেন আমার পিছনে হচ্ছে এই হচ্ছে এই ট্যাঙ্কটা, যেটা দেখেন এই সেটআপটা হচ্ছে আমি প্রায় আমার ওই যে দেখেন পিছনে ওই হচ্ছে আমার মেইন সেট আপগুলো। সো ওই সেট আপের একটু দূরে আমি হচ্ছে সেট আপটা দিছি, কারণ হচ্ছে এটার ভিতরে আমি হচ্ছে শুধুমাত্র ব্রিডিং পেয়ারগুলোই রাখবো, ঠিক আছে। ব্রিডিং পেয়ার বাদে ওটার ভিতরে আমি কোনো মাছই রাখবো না। এই যে ইয়েটা আছে এখানে হচ্ছে আমি সিরিয়ালে প্রায় 10 থেকে 12টা এগুলো মেক করবো। বিশেষ করে এগুলোর ভিতরে হচ্ছে আমি সবগুলো আলাদা আলাদাতে ব্রিডিং করাই, মেলগুলোকে উঠে মেলগুলো উঠাই নিয়ে ভিতরে হচ্ছে শুধুমাত্র আমি হচ্ছে ফ্রাইগুলোকে রেখে দিব, ঠিক আছে। এটা মূলত হচ্ছে ফ্রাই ট্যাঙ্ক করবো এদিকে সিরিয়ালে। আর ইনশাল্লাহ আছে যে ওই সেটটা ওখানে বাদ দিয়ে এই জায়গায় মাটি ফেলাইয়ে এই জায়গায় হচ্ছে বড় ট্যাঙ্কগুলো, আর এটা হচ্ছে উপরের ট্যাঙ্কগুলো। এটা হচ্ছে আমার আপাতত নেক্সট প্ল্যান, দেখি কি হয়। দেখেন এটার ভিতরে হচ্ছে মেইন আপনাদেরকে দেখাই। সো এটার ভিতরে হচ্ছে আমি কিছু কচুরি বানাতেছি ভাই। এই প্ল্যান্টগুলা ভাই ট্রাস্ট মি গাইস, মানে পানির টেম্পারেচার এত পরিমাণে যে কন্ট্রোল করে, ঠিক আছে। এগুলো অনেক ঠান্ডা রাখে পানিগুলোকে, এবং যত গরমই হোক না কেন ঠান্ডা রাখে। আর হচ্ছে এগুলো দেখছেন, যেগুলো হচ্ছে আমরা বলে হচ্ছে কচুরি, এগুলোকে বলে হচ্ছে ফ্যান জাতীয় কিছু একটা। সো এটা হচ্ছে স্যালমোনিয়া প্ল্যান্টের মতো আর কি কাজ করে। সো এটা হচ্ছে আপনার ইয়ে থেকে মাছকে রক্ষা করে, দেখেন। সো আমি এটার ভিতরে হচ্ছে এখন এক পেয়ার কোটক্সিডো দিয়ে রাখছি, আপনারা যে দেখতে পাচ্ছেন নিচনে। সো এই যে মাছগুলো, সো কোটক্সিডো এখানে হচ্ছে আমি এক পেয়ার দিয়ে রাখছি। দেখেন এটার একটা মেলের কোয়ালিটি হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন মেলের কোয়ালিটিটা সেই। সো আমি এটার ভিতরে একদম পিওর বিডের দুটো মেল আর একটা ফিমেল দিয়ে রাখছি। দেখেন ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখেন ওই যে মেল ফিমেলগুলো। তো পেয়ে হচ্ছে আমি, কিন্তু একটা সবচেয়ে আশ্চর্য বিষয় দেখেন এটা কি দিয়ে মেক করছি আমি। এক কথা হচ্ছে একটা কার্টুন দিয়ে, মাত্র দেখেন একটা কার্টুন দিয়ে আমি ওটাতে দিয়ে রেখে দিয়েছি ভাই। ইচ্ছা থাকলে সবই সম্ভব, ঠিক আছে। আপনার মেইন হচ্ছে ইচ্ছা শক্তি, ঠিক আছে। দেখেন তো এইটার ভিতরে উপরে দেখেন আমাদের ওই যে চালটা আছে, এটা নিচনে আছে, যে কোনো পানির ভয় নেই, বৃষ্টির ভয় নেই, আলহামদুলিল্লাহ। সো এটা হচ্ছে এভাবেই থাকুক, সমস্যা নেই। এটার ভিতরে আমি সকল আমার ব্রুড পেয়ারগুলো দিয়ে এটা হচ্ছে আমি যেটা দিয়ে হচ্ছে আপনাদের জন্য প্রিডিকশন করবো, একদম পিওর বিট ধরে করবো ইনশাল্লাহ। প্ল্যান আছে যে কিছুদিন ভিতরে হচ্ছে আমি হচ্ছে স্যান্টা ক্লোজ এবং হচ্ছে আরটিপি একদম পিওর বিড আনবো। আমারগুলো একটু কোয়ালিটি লো হয়ে গেছে, সেই বিধায় মানে আরও 3-4 পেয়ার মাছ অ্যাড করার প্ল্যান আছে। দোয়া করেন গাইস, তো আল্লাহর দোয়া করেন যাতে হচ্ছে ওগুলো ঠিকভাবে আমি হচ্ছে অ্যাড করতে পারি। আপনাদেরকে হচ্ছে ভিডিওর সাথে আমার একটু বর্তমানে এই ঝড়ঝাপটার ভিতরে আমার ফার্মের আপডেটটা দেই। আরও সবগুলো একদম ভরাডুবি অবস্থা, ঠিক আছে। পানি মানে একটু পরিমাণ হইতেছে, আমি পানি কমাইতেছি, আবার পানি হইতেছে, পানি কমাইতেছি, আবারও হইতেছে। দেখেন সবগুলোর একদম ভরাডুবি অবস্থা, এবং নিচনে গাইস পাড়া দেওয়ার মতো জায়গা নেই, সবই একদম মানে একদম কাদামাটি হয়ে গিয়েছে। দেখেন সবগুলোই অবস্থা প্রায় খারাপ, এগুলো সবগুলো বাতাসে দেখেন ভাই, সবগুলো অবস্থা খুবই খারাপ। যে কয়েকদিন আগে যে করে মানে সেগুলো বাতাসে সব ছিঁড়ে বিড়ে ফেলছে, এগুলো আবার নতুন করে সেট আপ দিতে হবে, ঠিক আছে। তো ওই হচ্ছে আমার ওই যে নতুন ট্যাঙ্কটা আমি হচ্ছে দেখেন অনেক দূরে সেট আপ দিছি। এটা হচ্ছে যাতে হচ্ছে ওইটা শেল্টারের নিচনে থাকে। আর ঝড়ঝাপটার ভিতরে মাছকে অনেক পরিমাণে টেক কেয়ার আপনি করতে হবে, কিছু করার নেই। যেহেতু আপনি একজন অ্যাকোয়ারিস্ট, এটা আপনাকে করতে হবে বাধ্যতামূলক। সো আমি এটা করতেছি, দোয়া করেন যাতে এগুলো নিঃশান্তি হচ্ছে ভালো করে সাফার করে সবগুলো মাছগুলো টিকিয়ে রাখতে পারে। এটা হচ্ছে আপনাদের কাছে আমার একটা দোয়া প্রার্থনা করছি, সেই ঝড়ঝাপটার মাছগুলোর কোনো ক্ষতি না, সেজন্য একটু দোয়া করেন ছোটো ভাইয়ের জন্য। সো আজকে ভিডিও পর্যন্ত, ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেল সবাইকে একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে ছোটো ভাই সকল ভিডিও আপনাকে সবার আগে চলে যায়। সো এই ছিল আজকে ভিডিও, আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সাথেই থাকুন, উইশ অল দ্য বেস্ট, টাটা।